হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সে আপনার সম্পর্কে এই মুহূর্তে ঠিক কী চিন্তা ভাবনা করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Seven of Pentacles, Wheel of Fortune, Four of Wands, Three of Swords, আর হচ্ছে এমপ্রেস। বটমে আছে জাজমেন্ট। আচ্ছা, 3 অফ সোর্স অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন আছে। ওকে, তো যাদের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশনে আপনারা রয়েছেন আপনি জানেন, এবং সেক্ষেত্রে প্রথমে বলে দিই আপনার পার্সন কিন্তু এই যে 7 অফ পেন্টাকেলস, পেশেন্স রাখছেন, ওয়েট করছেন থার্ড পার্টি কবে রিমুভড হবে। আপনি যেরকম ওয়েট করছেন থার্ড পার্টি কবে রিমুভড হবে, আপনার পার্সনও সামহাউ একটা রাইট টাইমের ওয়েট করছে। কিভাবে ইদার হচ্ছে তিনি থার্ড পার্টিকে রিমুভ করতে পারবেন, অর কিভাবে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যাতে হচ্ছে থার্ড পার্টি নিজে থেকে রিমুভড হয়ে যাবে, তাকে বেশি কিছু বলতেও হবে না, বেশি কিছু করতেও হবে না, বেশি কিছু এফার্ট দিতে হবে না, কারুর কাছে দোষের ভাগীও হতে হবে না। ঠিক আছে, এরকম একটা। সো দুরকম দেখলাম। কারুর ক্ষেত্রে আপনার পার্সন ভাবছে কবে সেই সঠিক সময়টা আসবে, সঠিক পরিস্থিতিটা আসবে যাতে তিনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে থার্ড পার্টিকে রিমুভ করতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে থার্ড পার্টি দেখা যাচ্ছে আপনাদের সম্পর্কের বিরুদ্ধে কোনোভাবে আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে, বা সামহাউ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, ইন্টারফিয়ার করার চেষ্টা করছে, প্রবলেম তৈরি করার চেষ্টা করছে, আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে। প্রথম দিকে আপনার পার্সন অতটা বুঝতে না পারলেও তিনি এই মুহূর্তে সেটা বুঝতে পারছেন, কিন্তু চট করে কিছু করতে পারছেন না, একটু তিনি ওয়েট করছেন। হুইল অফ ফরচুন, কবে টাইমটা ভালো হবে, ডিভাইন তাকে সাপোর্ট করবে, সব কিছু তার ফেভারে হবে। ঠিক আছে, এখন কিছু করতে গেলে বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে, সেটা তিনি বুঝতে পারছেন, যার কারণে একটু রাইট টাইমের অপেক্ষায় যে 7 অফ পেন্টাকেলস, পেশেন্স রাখছেন, ধৈর্য ধরছেন ও ওয়েট করছেন। এরকম একটা অনেকের জন্য আপনার পার্সন অলরেডি এমন কিছু কাজ করেছেন ডিপ্লোম্যাটিক্যালি, বা এমন কিছু মানে স্ট্র্যাটেজিক্যালি অলরেডি বলেছেন, তিনি জাস্ট সেটার ফলটা পাওয়ার ওয়েট করছেন। যে হয় না যে আমরা কাউকে এমন একটা কিছু কথা বলেছি, আমি জাস্ট এবারে ওয়েট করছি যে কবে সেই কথাটার এফেক্ট হবে, সেও বুঝতে পারবে, সে বুঝে সেই মতো নিজে থেকে চলে যাবে, এরকম। ঠিক আছে, আর কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্সন কোনো এফর্ট দেয়নি ঠিকই, কিন্তু তিনি একটু ওয়েট করে দেখছেন, বিকজ তিনি এমন একটা পরিস্থিতিতে রয়েছেন সেই জায়গা থেকে কিছু বলা, কিছু করা তার জন্য ডিফিকাল্ট হবে। তো সে ভাবছে একটু ওয়েট করি, একটু পেশেন্স রাখি, ধৈর্য ধরি, নিশ্চয়ই থার্ড পার্টি প্রবলেম করতে 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 বুঝতে পারবে যে করে কোনো লাভ নেই, সো সে নিজে থেকে সরে যাবে। ঠিক আছে, সো দুরকম সিচুয়েশন দেখা গেল, কিন্তু এটা ঠিক আপনার পার্সন থার্ড পার্টির দিকে কিন্তু ইনক্লাইন্ড নন। ওকে, কেন ইনক্লাইন্ড নন, এই যে 4 অফ ওয়ান্স আছে এখানে। ঠিক আছে, 4 অফ ওয়ান্স এখানে দেখাচ্ছে যে আপনার প্রতি তিনি আকর্ষণ অনুভব করছেন, আপনার সঙ্গে টুগেদারনেস, আপনার সঙ্গে একসঙ্গে হতে চাইছেন, আপনার সঙ্গে সেলিব্রেশন চাইছেন, আপনার সঙ্গে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন, আপনার সঙ্গে কোথাও ঘুরতে বেড়াতে যেতে চাইছেন, অনেকগুলো দিন অন্তত স্টে করতে চাইছেন, এরকম টাইপের ভাইবস এখানে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ইমপ্রেস আপনাকে খুব রেসপেক্টফুলি তিনি ট্রিট করতে চাইছেন, আপনার প্রতি এই মুহূর্তে তার লাভ আছে, কেয়ার আছে, মনের মধ্যে কিন্তু রেসপেক্ট আছে, যথেষ্ট সম্মানের সঙ্গে তিনি আপনাকে কিন্তু ট্রিট করতে চাইছেন। আরেকটা বিষয় হচ্ছে থার্ড পার্টির সিচুয়েশন শুধু নয়, অনেকের ক্ষেত্রে থার্ড পার্টির সিচুয়েশনটাতে আপনারা নো কন্ট্যাক্টেও রয়েছেন। ঠিক আছে, এই কারণে আপনারা সেপারেশনেও রয়েছেন। কারোর ক্ষেত্রে ম্যারেজ বা পুরো ইউনিয়নটাই
আটকে রয়েছে থার্ড পার্টির জন্য, কারণ থার্ড পার্টি এতটাই স্ট্রং, থার্ড পার্টি এতটাই আপনাদের মধ্যে বাধা দিচ্ছে। সেই ক্ষেত্রে দেখুন 3 অফ সোর্স, এখানে আপনার পার্সন ভীষণ রকমভাবে কিন্তু হার্টব্রেক ফিল করছেন। ইমোশনালি তিনি ভীষণ রকমভাবে কিন্তু ড্রেন্ড, ব্রোকেন এবং পেইন ফিল করছেন। এখানে বটমে দেখুন জাজমেন্ট। এই মুহূর্তে তিনি জাস্ট ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে প্রে করছে যে আমার হাতে তো কিছুই নেই এই মুহূর্তে করার মতো, সব কিছু আমি তোমার কাছে সারেন্ডার করে দিচ্ছি। সো প্লিজ টেক চার্জ, টেক অথরিটি এবং তুমি কিছু করো, ঠিক আছে। প্রেয়ারের এনার্জি, সারেন্ডারের এনার্জি এবং খুবই কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে উন্ডেড বা দুঃখ পাচ্ছেন, পেইনে রয়েছেন, ইমোশনাল পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু তিনি যাচ্ছেন। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে সেপারেশন, এই যে নো কন্ট্যাক্ট, আপনার পার্সন কোথাও গিয়ে কিন্তু এখানে এই নো কন্ট্যাক্টটাকে এন্ড করতে চাইছেন। দেখছেন হুইল অফ ফরচুন। যাদের ক্ষেত্রে বিষয়টা এরকম, আপনার পার্সন নিজে থেকে আপনাকে নো কন্ট্যাক্ট দিয়েছিলেন, সেপারেশন দিয়েছিলেন, হতে পারে সেটা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য নয়, আপনাদের নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমের জন্য, ঠিক আছে। সেক্ষেত্রেও হুইল অফ ফরচুন, আপনার পার্সন আপনার কাছে কাম ব্যাক করতে চাইছেন, ঠিক আছে, ঘুরে ফিরে আপনার কাছেই আসতে চাইছেন। 7 অফ পেন্টাকেলস, আপনার রেসপন্স শোনার অপেক্ষায় তিনি রয়েছেন। অনেকের ক্ষেত্রে বিষয়টা এরকম দেখছি যে আপনার পার্সন অলরেডি আপনাকে মানে রিচ আউট করেছেন, অ্যাপ্রোচ করেছেন, অনেক কিছু বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যাতে আপনি কনভিন্সড হন, ঠিক আছে, কিন্তু আপনি তাকে সেরকম টাইপের পজিটিভ কোনো রেসপন্স এখনও পর্যন্ত দেননি, কারণ আপনি তার চিন্তাভাবনা বা কথাবার্তা বা এই যে সে আপনাকে অ্যাপ্রোচ করেছে সেটা আদৌ কতটা হচ্ছে সিরিয়াস বা আদৌ কতটা লং লাস্টিং হবে, ঠিক আছে। তো সেইগুলো ব্যাপারে, সেইগুলো নিয়ে আপনার মনে যথেষ্ট ডাউট আছে, তাই আপনি হচ্ছে হোল্ডে রেখেছেন, দেখছেন, ভাবছেন, বুঝছেন, আরও আপনি ক্ল্যারিটি পাবার চেষ্টা করছেন, তবেই আপনি কোনো মানে ফাইনাল ডিসিশন নেবেন বা হচ্ছে এগোবেন, কারণ আপনি আপনার নিজের গ্রাউন্ডিং নষ্ট করতে রাজি নন। অনেক সময় ধরে আপনি নিজেকে ব্যালেন্স করেছেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করেছেন, হঠাৎ করে এসে সে একটা মেসেজ করলো, টেক্সট করলো, আর আপনি একেবারে পুরো হচ্ছে সেই মানে ভাসতে শুরু করে দিলেন, স্রোতে গা ভাসাতে শুরু করে দিলেন, তারপরে আবার হচ্ছে সেই চলে গেল, আবার আপনি সেই যেই দুঃখ কি সেই দুঃখেই রয়ে গেলেন বা ফিরে এলেন। এইটা আপনি চাইছেন না, এটা হচ্ছে আপনার এনার্জি। তো সে যাদের ক্ষেত্রে আর কি বিষয়টা এরকম যে সে অ্যাপ্রোচ অলরেডি করে ফেলেছে, আমি দেখতে পাচ্ছি 7 অফ পেন্টাকেলস, দেখছেন বীজ অলরেডি রোপণ হয়ে গেছে, গাছ কখন উঠবে সে তাকিয়ে বসে আছে, জল দিচ্ছে। সো ডেফিনেটলি এখানে কেউ অলরেডি আপনাকে অ্যাপ্রোচ করেছে, আপনাকে কল মেসেজ করেছে, টেক্সট করেছে, বুঝিয়েছে, অনেক কিছু পজিটিভ কিছু বলেছে, বিকজ হুইল অফ ফরচুন, সে আপনার কাছে ফিরতে চাইছে, সে চাইছে পরিস্থিতি চেঞ্জ হোক, কারণ 4 অফ ভ্যান্স আপনার সঙ্গে টুগেদারনেস চাইছেন, আপনার সঙ্গে একসঙ্গে হতে চাইছেন, ঘুরতে বেড়াতে যেতে চাইছেন, মানে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন। 4 অফ ভ্যান্স ইউনিয়নকেও বোঝায় ডেফিনেটলি। সো ইউনিয়নও তিনি আপনার সঙ্গে চাইছেন, বাট আপনার দিক থেকে কোনো রেসপন্স এখনও তার কাছে কিন্তু গিয়ে পৌঁছয়নি। তো 7 অফ পেন্টাকেলস, সে কী করছে, সে আপনার মানে আপনার অপেক্ষায় রয়েছে, সে আপনার মুখ থেকে কথা শোনার অপেক্ষায় রয়েছে যে আপনার রেসপন্সটা কী হবে। যারা সাইলেন্ট জার্নিতে রয়েছেন, যারা শুধু মানে জার্নিটা এনার্জেটিক্যালি চলছে কিন্তু সারফেসে 3Dতে দীর্ঘ নো কন্ট্যাক্ট, সেপারেশন, সেম বিষয়, আপনি ভেবে দেখুন আপনার মনের মধ্যে এনার্জেটিক ব্লকেজ আছে, আপনি মন থেকে সব মানে সম্পূর্ণভাবে তার সমস্ত ঠিক ভুল, ভালো খারাপ, দোষ গুণ, ফ্লজ এবং হচ্ছে পজিটিভ সাইড সব কিছু মেনে নিয়ে আপনি মন থেকে তাকে যে একদম 100% অ্যাকসেপ্ট করে নিয়েছেন আর তার প্রতি একদম পুরো সমর্পণের এনার্জিতে রয়েছেন, তা কিন্তু নয়। অনেক কিছু নিয়ে আপনার মনে হেজিটেশন আছে, ডাউট আছে, ডিলেমা আছে, কোনো কিছুতে আপনি মানে তার প্রতি আপনার অ্যাকসেপ্টেন্স নেই। সো এগুলো কিন্তু ব্লকেজ, ঠিক আছে। 3Dতে বা সারফেসে কানেকশন হয়তো দেখা যাচ্ছে নো কন্ট্যাক্ট, শুধু আপনাদের কানেকশন বা জার্নিটা চলছে এনার্জেটিক্যালি। সো এনার্জেটিক্যালি যখন আপনার ইউনিয়নে আসবেন তখনই 3Dতে আপনাদের পার্সনের দিক থেকে অ্যাকশান আসবে বা একটা ইউনিয়ন কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হবে। তো যাদের ক্ষেত্রে এটা সেম বিষয়, আপনার পার্সন এনার্জেটিক্যালিও কিন্তু আপনার জন্য ওয়েট করছে, কারণ তার সোল, তার হায়ার সেলফ বুঝতে পারছে আপনি পুরোপুরি এখনও তার সঙ্গে এনার্জেটিক্যালি ইউনিয়নে আসেননি। যেগুলো আমি বললাম এগুলো কিন্তু এনার্জেটিক ব্লকেজ, ঠিক আছে। সো এক্ষেত্রে কিন্তু 7 অফ পেন্টাকেলস আপনার পার্সনকে অ্যাকচুয়ালি আরও অনেক পেশেন্স রাখতে হবে, আর আপনাকেও এই ব্লকেজগুলো হিল করতে আরও কিছুটা এফর্ট দিতে হবে। কিন্তু এই কানেকশনে যাদের ক্ষেত্রে এনার্জেটিক্যালিও চলছে সাইলেন্ট জার্নি ওপরে, আর যাদের ক্ষেত্রে কমিউনিকেশন আছে বা হচ্ছে এনার্জেটিক্যালি নয়, মানে এনার্জি তো থাকবেই কিন্তু শুধুমাত্র এনার্জেটিক্যালি নয়, সারফেসেও
কিছু না কিছু কমিউনিকেশন আর কি, এটা ওটা সেটা চলছে মোটামুটি। আজকে কন্ট্যাক্ট হলো, কালকে আবার একটা সমস্যা হলো, নো কন্ট্যাক্ট হলো, অন অ্যান্ড অফ এরকম একটা কিছু চলছে। তো যেটা আমি বলছিলাম যে আপনার পার্সন আপনাকে রিচ আউট করেছে কিন্তু আপনি রেসপন্ড করেননি, ঠিক আছে? তো দুটো ক্ষেত্রেই, উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে ডিভাইন ইন্টারভেনশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, বিকজ দিস ইজ উইল অফ ফরচুন, ঠিক আছে? সো আপনাদের প্রসেসিংটা চলছে, কিভাবে ব্লকেজ রিমুভড হবে আস্তে আস্তে, কিভাবে আপনার হিলিং হবে আস্তে আস্তে, কিভাবে হচ্ছে আপনিও ক্ল্যারিটি পাবেন, আপনার পার্সনও তার নিজের দিক থেকে আরেকটু স্ট্রং হবে, এবং নিজের ভুল বা কিছু ক্ষেত্রে ক্যাজুয়ালনেস, যেগুলোর বিষয়ে হচ্ছে তিনি খুব স্টাবার্ন ছিলেন বা যেগুলোর বিষয়ে খুব ক্যাজুয়াল ছিলেন, উভয় হচ্ছে এক্সট্রিম, ইদার হচ্ছে খুব ক্যাজুয়াল আর হচ্ছে খুব জেদি। তো দুটোই এক্সট্রিম, কোনোটাই চলবে না। তো সেই ক্ষেত্রেও কিভাবে আপনার পার্সন ব্যালেন্সে আসবে, তো এইগুলো কিন্তু ডিভাইন অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ডিভাইন অলরেডি কিন্তু মানে ডিভাইন ইন্টারভেনশন শুরু হয়ে গেছে, মানে কি ডিভাইন এই বিষয়গুলোর ওপরে অলরেডি ওয়ার্ক করছে। যখন মোটামুটি 60-70% হয়ে যাবে তখন এই ভিজিবল চেঞ্জেসটা আসবে, মানে চোখে দেখার মতো, একটু বোঝার মতো কিছু পার্থক্য, পরিবর্তন, গুড চেঞ্জ, গুড শিফট আপনি বুঝতে পারবেন সারফেসে, কিন্তু প্রসেসিং এখানে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আর এমপ্রেস হচ্ছে এখানে আপনার পার্সন আপনার সঙ্গে ফ্যামিলি চাইছেন, পরিবার চাইছেন, তিনি চাইছেন আপনার সঙ্গে প্যারেন্টহুড, ওকে? যারা এখানে আনম্যারিড আপনার সঙ্গে প্যারেন্টহুড চাইছে, জেন্ডার যাই হোক, আপনি হচ্ছে আপনার সঙ্গে হচ্ছে বেবি প্ল্যানিং, আপনার সঙ্গে ফ্যামিলি, সন্তান, সবটা। যারা এখানে ম্যারিড রিলেশনশিপে রয়েছেন কিন্তু থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্সের জন্য প্রবলেম, থার্ড পার্টি যে কেউ হতে পারে এখানে, আপনাদের বা আপনার ওই আর কি আপনার পার্সনের দিকের ফ্যামিলি বা আপনার দিকের ফ্যামিলি বা কোনো এমন ব্যক্তি যার এক্সট্রা ইন্টারফিয়ারেন্স ইত্যাদি। আচ্ছা, আমার টাইমারে 11-11 দেখলাম। সো আপনার গার্ডিয়ান এঞ্জেলস আপনাকে পুরোপুরি সাপোর্ট করছে যাতে এই কানেকশনটাকে নিয়ে আপনি নিউ বিগিনিংয়ের দিকে যেতে পারেন। শুধু তাই নয়, সেক্ষেত্রে বলবো আপনার পার্সন কিন্তু আপনাকেই মানে অ্যাজ আ স্পাউস কিন্তু কনসিডার করছেন ভীষণভাবে, হচ্ছে তার মনে আপনার জায়গাটা সম্মানের জায়গা, ইউনিক জায়গা, এখানে আপনার জায়গা ইরিপ্লেসেবল। এখানে উনি কখনোই আপনার জায়গায় অন্য কাউকে ভাবছেন না বা আগামীতেও ভাববেন না। হতে পারে এই মুহূর্তে সমস্যা চলছে, প্রবলেম চলছে, থার্ড পার্টির দিকে হয়তো কোনোভাবে ইনক্লিনেশন আপনার পার্সন দেখিয়েছে, তার কথা বেশি শুনেছে, তার কথায় ভুল করেছে, এরকম টাইপের অনেক কিছু, কিন্তু স্টিল কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে তিনি নিজে চাইছেন থার্ড পার্টিটা কবে রিমুভড হবে, থার্ড পার্টিকে কীভাবে রিমুভ করবো, আর থার্ড পার্টিটা কবে নিজে থেকে রিমুভড হবে, এটা তিনি নিজে ভাবছেন, ঠিক আছে? আপনি যত না ভাবছেন তার থেকে অধিক ইন্টেন্স এনার্জিতে কিন্তু এখানে আপনার পার্সন ভাবছেন সেটা, কারণ আপনি তার কাছে এমপ্রেস, মেন ক্যারেক্টার, মেন ফিমেল অর মেন মেল তার লাইফে, সেটা কিন্তু আপনি, ঠিক আছে? তো সেই রেসপেক্টের জায়গা, সেই সম্মানের জায়গা আপনার পার্সনের কাছে, তার মনে, তার চোখে আপনিই কিন্তু ধরে রেখেছেন, সেটা কিন্তু রয়েছে। উনিও চাইছেন সব কিছু কবে ঠিকঠাক হবে, এবং শুধু তাই নয়, আপনার সঙ্গে একটা গুড বন্ডিং কিন্তু তিনি তৈরি করতে চাইছেন, বা আগে যদি থেকে থাকে, নষ্ট হয়েছে, আবার করে রিক্রিয়েট কিন্তু করতে চাইছেন, ওকে? হতে পারে এই পার্সন চুপচাপ, সাইলেন্ট, দীর্ঘদিন আপনি এনাকে অনলাইন দেখছেন না, সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ দেখছেন না, আপনি ভাবছেন ব্যাপারটা কি হলো। ব্যাপারটা এটাই, কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে জাজমেন্ট। তার কিছু বলার নেই, কিছু করার নেই, কিছুই করতে পারছে না, সে শুধু প্রে করছে ডিভাইনকে। তো 7 অফ পেন্টাকেলস, জাস্ট ওয়েট করছে, জাস্ট অপেক্ষা করছে, জাস্ট ধৈর্য ধরে আছে কবে থার্ড পার্টি রিমুভড হবে, কবে সব কিছু তার ফেভারে আসবে, কবে সব কিছু চেঞ্জ হবে, ঠিক আছে? সে শুধু প্রে করছে, বিকজ সে এটা বুঝে গেছে সব কিছু তার হাতে নেই, কিন্তু আছে যার হাতে, সো তাকে সে প্লিজ করার চেষ্টা করছে। সো ডিভাইনকে আপনার পার্সন এখানে মানানোর চেষ্টা করছে, কারণ পরিস্থিতি আপনার পার্সনের হাতের বাইরে, ওকে? সো যার হাতে আছে তাকেই সে কিন্তু মানানোর চেষ্টা করছে। তো যে কারণে সারফেসে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের এই মুহূর্তে খুব একটা সেরকম অ্যাক্টিভিটিস নেই, যেটা আপাতভাবে আপনার ওপর থেকে দেখে মনে হতে পারে যে কী হলো, কী বিষয়, সব চুপচাপ কেন, কিন্তু ব্যাপারটা এটা চলছে, ঠিক আছে? এমনিতেও যে কোনো ডিভাইন কানেকশন, ইউনিয়ন বা রিউনিয়নের আগে একটা সাইলেন্ট ফেজ চলে দীর্ঘদিন, ঠিক আছে? অনেক কিছু ব্যাপার চলে, প্রসেসিং চলে সেই টাইমটাতে। সো
কারোর জন্য দেখতে পাচ্ছি একদম ওই ফেজটা কিন্তু আপনারা কাটাচ্ছেন। চলুন দেখি আর কি ফিল করছে। আচ্ছা, নাম্বারস বলে দিই। নাম্বার যেগুলো ইম্পর্টেন্ট আছে, 7 আছে, 10 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, আরও যেটা আছে 10 আছে, 20 আছে, ঠিক আছে। আর ভীষণ 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 ইম্পর্ট্যান্ট যে নাম্বারটা আছে এটা হচ্ছে নাম্বার 3। সো অনেকে এখানে দেখছেন 333। যারা দেখছেন 333, ডিভাইন আপনাকে, আপনার পার্সনকে, এই কানেকশনকে কন্টিনিউয়াসলি গাইড করছে, ঠিক আছে। সায়েন্স বলে দিই, ইম্পর্টেন্ট সায়েন্স আপনার বা আপনার পার্সনের বা উভয়ের সানমুন রাইজিং সায়েন্স বা অ্যাসেন্ডেন্ট যেটা হতে পারে সেটা হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বা হতে পারে জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ঠিক আছে। চলুন দেখি আর কি ফিল করছে এই পার্সন। আচ্ছা, কয়েকটা আমি লেটার পাচ্ছি, সামহাও ইম্পর্টেন্ট হতে পারে, বলে দিচ্ছি। সেটা হচ্ছে টি, আর, এ, ও, ঠিক আছে। ডাব্লিউ আছে ইম্পর্টেন্ট, এস আছে ইম্পর্টেন্ট, টিটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ওকে। লাইফস্টাইল ইন দ্য ক্লোজেট, সিক্রেটস বিং হেল্ড ডাউন লো। আচ্ছা, এখানে কারোর লাইফস্টাইল ডিফারেন্ট হতে পারে, আপনার খুব হাই লাইফস্টাইল, ওকে। আপনি ভীষণ লাইফস্টাইল কনসিয়াস, ভীষণ মেনটেন করেন। আপনার পার্সন কম্প্যারেটিভলি ক্যাজুয়াল, ঠিক আছে, সেই বিষয়ে। আর ওনার মনে হয় যে এটা হয়তো আপনার কাছে বিশাল একটা বড় কিছু ম্যাটার, এটা হয়তো একটা বিশাল বড় ডিসক্রিমিনেশন, এটার জন্য হয়তো বিশাল কিছু প্রবলেম হতে পারে। কারোর ক্ষেত্রে অপোজিট, ঠিক আছে। আপনার পার্সন খুব হচ্ছে সেই টাইপের লাইফস্টাইল মেনটেন করে, আপনি করেন না, আপনি ক্যাজুয়াল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার পার্সনও কোথাও গিয়ে একটা ভাবছে যে কম্প্যাটিবিলিটি আগামীতে কতটা কী থাকবে, এটার জন্য কোনো সমস্যা হবে না তো, ইত্যাদি ইত্যাদি, ওকে। বা এক্ষেত্রে আপনি আপনি লো ফিল করেন, কিন্তু এটা আপনি সিক্রেট রেখেছেন, তাকে বুঝতে দেননি, ঠিক আছে। কিন্তু আপনার পার্সন আপনার ইনসিকিউরিটির জায়গাগুলো কিন্তু ধরতে পারছেন, ওকে। রেমিনিসিং, লুকিং অ্যাট ফটোজ, গুড টাইমস, থিঙ্কিং অ্যাবাউট ইউ, ডুয়েলিং। আচ্ছা, আপনার পার্সন হচ্ছে, দেখুন পরিষ্কার এসেছে, আপনার পার্সন হচ্ছে ওই আর কি আপনার সঙ্গে তোলা ফটো, ছবি, ভিডিওস, এই সমস্ত দেখছেন, পুরনো কথা মনে করছেন, ভাবছেন যখন খুব ভালো টাইম ছিল, গুড টাইম ছিল, খুব ভালো আর কি টাইম আপনারা স্পেন্ড করেছেন, অনেক সুন্দর মেমোরিজ আপনাদের আছে দেখতে পাচ্ছি। তো সেগুলো উনি ভাবছেন, থিঙ্কিং অ্যাবাউট ইউ, একদম আপনাকে নিয়েই তিনি ভাবছেন, আপনার বিষয়ই ভাবছেন, আপনাকে নিয়েই ভেবে যাচ্ছেন অনেক কিছু, এটা ওটা সেটা, ভালো খারাপ ভুল ঠিক সমস্ত রকম চিন্তাভাবনা ভীষণ রকমভাবে চলছে আপনাকে নিয়ে, ওকে। সো দেখি চ্যানেলড মেসেজ কি আছে, কি বলতে চাইছে এই পার্সন এই মুহূর্তে আপনাকে। ইউ আর সো বিউটিফুল, হাউ ক্যান ইউ লাভ মি, ওই যে লাইফস্টাইল, ঠিক আছে। সো আপনার পার্সনের মনে হচ্ছে আপনি এত সুন্দর, আপনি কি করে তাকে চুজ করলেন, কি করে তাকে ভালোবাসলেন, এটা আপনার ক্ষণিকের টেম্পোরারি কোনো ফ্যান্টাসি তো নয়, যেটা আবার দুদিন পরে উড়েও যেতে পারে, ঠিক আছে। সো ওই যে বললাম, এটা আদৌ লং লাস্টিং হবে কিনা সেই বিষয়ে ভাবনা আছে। ফ্লেম কোথায় উঠে গেছে দেখুন, ক্যামেরার ফ্রেম ছেড়ে, আমি আর তুলছি না ক্যামেরা, কার্ড দেখা যাবে না। আই কান্ট মুভ অন ফ্রম ইউ, যত যাই হোক এখানে উনি আপনার থেকে মুভ অন করতে পারছেন না, ঠিক আছে। সো ওনাকে কাম ব্যাক করতেই হবে, উনি বুঝতে পারছেন, হুইল অফ ফরচুনের ওপরে এসেছে। এভরি মোমেন্ট আই ফল ইন লাভ উইথ ইউ আগেন অ্যান্ড আগেন, উনি যত বেশি আপনাকে নিয়ে ভাবছেন, এটা ওটা সেটা, প্রতি মুহূর্তে আপনাকে নিয়ে ভাবছেন, আপনার ফটো দেখছেন, পাস্টের ভালো মেমোরিজগুলো মনে করছেন, মানে সমস্ত রকমের চিন্তা ভাবনা আপনাকে নিয়ে তার মনে চলছে তো চলছেই। যতই হচ্ছে উনি ততই আপনার চিন্তা ভাবনার গভীরে আরও ডুবে যাচ্ছেন, যতই হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু এই যে ফল ইন লাভ উইথ ইউ আগেইন অ্যান্ড আগেইন, বারবার করে আপনার প্রেমেই পড়ছেন, আপনাকেই ভালোবাসছেন, এটা। সো ইন্টেন্স লাভ ফিলিং কিন্তু এখানে রয়েছে। এমপ্রেস এসে গেছে না, আমি তো বললামই,
আর একটা নেব। আই নেভার ওয়ান্ট টু হাইড এনিথিং ফ্রম ইউ। এখানে আপনার পার্সনের বক্তব্য, তিনি কখনো আপনার থেকে কোনো কিছু হাইড করার চেষ্টা করেনি। এখানে দেখুন, ওয়াই ইউ ডিড দিস টু মি, আই ক্যান ফরগিভ ইউ। আচ্ছা, এখানে আমি একটা পাচ্ছি কিছু ক্ষেত্রে কারুর জন্য, এটা খুব স্পেসিফিক, প্রত্যেকের ক্ষেত্রে ডেফিনেটলি নয়। কারোর ক্ষেত্রে আপনি কিছু বিষয় তার থেকে হাইড করেছিলেন, লুকিয়েছিলেন, ভেবেছেন ঠিক এটা এখন এই মুহূর্তে বলার দরকার নেই, পরে দেখবো ভেবে, এরকম কিছু। অন্য কারোর থেকে বা অন্যভাবে আপনার পার্সন পরে জানতে পেরেছে, বা পরে আপনি নিজেই বলে দিয়েছেন। সো সামহাও এই বিষয়টাতে আপনার পার্সনের ফিল হয়েছে যে আপনি ইন্টেনশনালি তার থেকে লুকিয়েছেন বা কিছু। সো তার বক্তব্য, সে কখনোই আপনার থেকে কোনো কিছু হাইড করতে চায়নি, হাইড করেনি, কিন্তু আপনি এটা করেছেন, আপনি কেন করেছেন এটা নিয়ে একটা তার মনের মধ্যে চলছে। এটা আপনি ঠিক করেননি, এটা আমার সাথে হতে পারে না, এটা আমার সঙ্গে কেন হলো, কেন করেছো, ইত্যাদি ইত্যাদি, এটা নিয়ে একটা চলছে। তো এটা নিয়ে মানে ওই আর কি জেদ, স্টাবারনেস, রিজিডনেস, এটা নিয়ে উনি নিজে ক্ল্যারিফিকেশন দিচ্ছে যে আমি কোনোদিন কিছু হাইড করিনি, বাট তুমি এটা করেছো, কেন করেছো, ইত্যাদি। ওকে, সো এই একটা কনফ্লিক্ট, ছোট্টই কনফ্লিক্ট চলছে, ঠিক আছে। সো দ্যাটস ইট, এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।